প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। বর্তমানে কিন্তু বহু সংখ্যক ডিজিটাল রেশন কার্ড বাতিল করা হয়েছে। তো তোমার বা তোমার পরিবারের সকলের রেশন কার্ড অ্যাক্টিভ আছে কিনা, কিভাবে অনলাইনে চেক করবে, সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো ন্যাচারালি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে দুটো টপিক দেখাবো। যাদের ডিজিটাল রেশন কার্ড বাতিল করা হয়েছে তাদের কি দেখাচ্ছে, আর যাদের রেশন কার্ড অ্যাক্টিভ আছে অর্থাৎ বাতিল করা হয়নি তাদের কি দেখাচ্ছে, এই দুটো টপিক কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো একেবারে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে তোমাদের ডিজিটাল রেশন কার্ড সক্রিয় আছে কিনা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখবো, তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে, এসে জাস্ট তোমরা টাইপিং করবে WPDS। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ফার্স্ট একটি অপশান তোমরা দেখতে পাবে, রেশন কার্ড বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানের ওপরে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি অফিসিয়াল পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এই অপশানটি তোমরা দেখতে পাবে যেখানে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইখানে তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের ডিজিটাল রেশন কার্ড সক্রিয় আছে কিনা, অর্থাৎ অ্যাক্টিভ আছে কিনা না ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সেটা চেক করার উপায় হচ্ছে, এইখানে যে ব্যক্তির তোমরা রেশন কার্ডটি চেক করবে সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, জাস্ট এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবে। দেওয়ার পরে সার্চ অপশানে জাস্ট একটা ক্লিক করবে। তো আমি সরাসরি তোমাদের মাঝে একেবারে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি রেশন কার্ড নাম্বারটা ইনপুট করে দিলাম এবং এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দিচ্ছি। জাস্ট এবার সার্চ অপশানে আমি একটা ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ওই ব্যক্তির সমস্ত ডাটা কিন্তু এখানে চলে আসলো, ইনফরমেশানটা, এবং এখানে স্ট্যাটাসটাও তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ লেখা আছে। এবার যাদের রেশন কার্ডটি বাতিল করা হয়েছে অর্থাৎ ডিঅ্যাক্টিভ করা হয়েছে তাদের ক্ষেত্রে কি লেখা থাকবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। তো তোমরা আবার ব্যাগে চলে আসবে। আসার পরে এই যে অপশানটা আছে তোমরা দেখতে পাচ্ছ লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, জাস্ট এই অপশানে তোমরা আবার একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে তোমাদের রেশন কার্ড নাম্বারটা বসাবে। বসানোর পরে এই যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে, তো এই সার্চ অপশানে জাস্ট একটা ক্লিক করবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী লেখা ওঠে। তো আমরা কিন্তু এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং এই যে ক্যাপচার কোডটি আছে বসিয়ে দিলাম। দিয়ে এবার সার্চ অপশানে আমরা একটা জাস্ট ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি পপ আপ তোমাদের মাঝে স্ক্রিনে চলে আসবে। লেখা আছে ক্যান নট বি অ্যাক্টিভেট অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিংস অ্যানুয়াল বি লিমিট। তার মানে তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে এই কার্ডটি কিন্তু কোনো রকমভাবে আর সক্রিয় করা যাবে না, কারণ পরিবারের বার্ষিক আয় অনুমোদিত সীমা কিন্তু অতিক্রম করেছে। তো যাদের কার্ড বাতিল করা হয়েছে তাদের কিন্তু এই অপশানে সার্চ করলে সাথে সাথে কিন্তু তোমাদের এরকম একটি পপ আপ লেখা উঠবে যেখানে লেখা থাকবে ক্যান নট বি অ্যাক্টিভেট অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিংস অ্যালোবেল লিমিট। ঠিক আছে, তো এর মানে হচ্ছে সরকারের যে অনুমোদিত আছে যে বার্ষিক ইনকামটা সেটা অতিক্রম করে গেছে। তো এটা বেসিক ক্ষেত্রে যারা চাকরিজীবী আছে তাদের রেশন কার্ডটা কিন্তু পুরোপুরি বাতিল করা হয়েছে এবং যাদের অ্যানুয়াল ইনকাম বেশি আছে তাদেরটাও কিন্তু সরাসরি বাতিল করা হয়েছে। এবার সরাসরি তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের ফ্যামিলি রেশন কার্ডটা, যে পুরো পরিবারের সদস্য রেশন কার্ডগুলো কার কার অ্যাক্টিভ আছে কার কার ডিঅ্যাক্টিভ করা আছে, অর্থাৎ কার রেশন কার্ডগুলো সক্রিয় আছে এবং কার কার রেশন কার্ডগুলো বাতিল করা আছে, সেটা তোমরা কিভাবে দেখবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা সরাসরি ব্যাগে চলে যাবে। যাওয়ার পরে
এই যে অপশান আছে সিটিজেন বলে একটি অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে সিটিজেন হোম বলে একটি অপশান আছে, জাস্ট এই সিটিজেন হোম অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা দেখতে পাবে এনকোয়ারি বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। এই যে এনকোয়ারি বলে একটি অপশান আছে, এই অপশানে জাস্ট নিচে তোমরা ক্লিক করবে। এই জায়গাটায় তোমরা ক্লিক করবে, ক্লিক টু মোর, ক্লিক টু নাও মোর, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে আবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা দেখতে পাবে বাংলায় লেখা আছে রেশন কার্ড আবেদনের স্ট্যাটাস চেক করুন, ঠিক আছে। তার নিচে দেখতে পাবে ক্লিক বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে পরবর্তী একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো তোমরা একটু ওয়েট করবে। তো পরবর্তী একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে সার্চ টাইপ তোমরা দেখতে পাচ্ছ, এই যে সার্চ টাইপ, এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে কেবলমাত্র আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সরাসরি তোমাদের পরিবারের যে ডিজিটাল রেশন কার্ড আছে সেগুলো সক্রিয় আছে না বাতিল হয়ে গেছে সেটা দেখতে পাবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করব, পারলে তোমরা আধার নাম্বার দিয়েও চেক করতে পারবে। তো আমি এই মোবাইল নাম্বারটা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে আমার মোবাইল নাম্বারটা জাস্ট আমি ইনপুট করে দেবো। তো এখানে আমি সরাসরি মোবাইল নাম্বারটা আমি ইনপুট করে দিলাম। মোবাইল নাম্বারটা ইনপুট করে দেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওই মোবাইল নাম্বারে আমার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে এখানে ইনপুট করতে হবে। জাস্ট এই ঘরে আমাকে ইনপুট করতে হবে। তো আমি এখানে কিন্তু ওটিপিটা ইনপুট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার জাস্ট সাবমিট ওটিপিতে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের রেশন কার্ডগুলো সক্রিয় আছে কিনা, ঠিক আছে। এই যে ভিউ অপশান আছে, জাস্ট এই ভিউ অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের পরিবারের সকল রেশন কার্ডগুলো কিন্তু এখানে শো হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু লেখা আছে অ্যাক্টিভ। এবার যদি কারোর রেশন কার্ড যদি ক্যান্সেল করা হয় অর্থাৎ বাতিল করা হয়, সেক্ষেত্রে এখানে ডিঅ্যাক্টিভ বলে লেখা থাকবে। ধরুন পরিবারের 5 জন ফ্যামিলি সদস্য আছেন, তার মধ্যে 2 জন সদস্য সরকারি চাকরি করে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিদের এখানে ডিঅ্যাক্টিভ লেখা উঠবে। কারণ এই মুহূর্তে কিন্তু যারা সরকারি চাকরি করে তাদের রেশন কার্ডগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। আর বাতিল করা হচ্ছে যাদের ফ্যামিলি ইনকাম বেশি, অর্থাৎ সরকার অনুমোদিত লিমিট আছে, সেই লিমিট বার্ষিক অ্যানুয়াল ইনকাম বেশি থাকলে তাদের কিন্তু সরাসরি বাতিল করা হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি তোমাদের কার্ডটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে সরাসরি কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।